সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আচ্ছা, রোজই তো প্রায় তোমাদের পটল পনির কিংবা পনিরের তরকারি এরকম তো তরকারি হতেই থাকে, কিন্তু পনিরের যে রেস্টুরেন্ট স্টাইলে যে পনিরের তরকারিটা হয় সেই তরকারি তো ঘরে হয় না। আবার যদি সেদিনটা পড়ে শনিবার কিংবা মঙ্গলবার, এরকম যদি নিরামিষের দিন পড়ে যায়, তাহলে তো এরকম রেসিপি ঘরে বানানো যেতেই পারে। আর যদি এই রেস্টুরেন্টের স্টাইলের এই পনিরের তরকারিটা নিরামিষ হয় তাহলে খুব ভালো কথা। তাহলেই আজকে সেই রকমই একটা পনিরের তরকারি রেসিপি বানাবো, একদম সহজ পদ্ধতিতে নিরামিষ উপায়ে হবে গোটাটাই এই পনিরের রেসিপিটা। তাহলে চলো দেখে নিই কীভাবে হচ্ছে। তো প্রথমেই আমি এই পনিরের রেসিপিটা বানানোর জন্য একটু পোস্ত ভিজিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর অল্প পরিমাণে আমি কাজু ভিজিয়ে নিয়েছি। আর এগুলো আমি ভিজিয়ে নিয়েছি যাতে আমার পরবর্তীতে এটা বাটতে আমার সুবিধা হয়, আমাকে বাটতে হবে ওগুলো, তাই সুবিধা হওয়ার জন্য আমি এগুলো ভিজিয়ে নিয়েছি। আর এখানে পনিরটা কেটে নিয়েছি, খুব না বড় সাইজের না খুব ছোট সাইজের, একটা মিডিয়াম সাইজের আমি পনির কেটে নিচ্ছি। কারণ পনিরটা ভাজার সময় যাতে ভেঙে না যায় আর পনিরের টেস্টটা যাতে ভালো আসে, সেই জন্য আমি পনিরটা মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আর এখানে এই যে টমেটোটাও কেটে নিচ্ছি, খুব বড় না খুব ছোট না, মিডিয়াম সাইজেরও টমেটোটা কেটে নিচ্ছি, এটাতে টেস্ট ভালো আসবে। সবজি কাটার ক্ষেত্রেও না একটা উপায় থাকে, সবজি কাটার স্টাইল দেখে বোঝা যায় যে হ্যাঁ রান্নাটা কতটা সুস্বাদু হবে কতটা হবে না সেটা বোঝা যায়। যাই হোক, তারপরে আমি একটা আদা কেটে নিলাম আর লঙ্কা কেটে নিচ্ছি। এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, ঝালটা পরিমাণ মতো না দিলে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা তো খেতে পারবে না, তো ঝালটা পরিমাণ মতো দেবেন। এরপর একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি, ক্যাপসিকাম দিতে হবে এটার মধ্যে, কারণ ক্যাপসিকাম না দিলে টেস্ট আসবে না। ক্যাপসিকাম এখানে দুভাবে যেহেতু আমার ইউজ হবে, ভিডিওটা আগে দেখলেই বুঝতে পারবেন, তাই জন্য ক্যাপসিকামটা একটু বেশি পরিমাণেই লাগবে, তাই আমি এখানে অর্ধেকের একটু বেশি পরিমাণে ক্যাপসিকামটা নিয়ে নিলাম। আর এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে ক্যাপসিকামের বীজগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে, কারণ ক্যাপসিকামের বীজগুলো শরীরের পক্ষে সেরকম ভালো নয়। শুধু ক্যাপসিকামের কেন, যে কোনো লঙ্কার বীজ বলো, লঙ্কার বীজগুলোও কিন্তু খাওয়া উচিত নয়, কিন্তু যেহেতু অত ফেলা যায় না সব সময়, তাই পেটে চলে যায়। যাই হোক, এরপরে ক্যাপসিকাম সব রকম সবজি কেটে নেওয়ার পরে আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে সাদা তেল। তারপরে এখানে এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে এটা ভাজার পরে তারপরে যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম আর আদাটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো লঙ্কাটা কিন্তু সবসময় তেলে আগে দিয়ে ভেজে নিতে হয়, কারণ লঙ্কা তেলে আগে দিয়ে ভাজলে তার টেস্ট, সেই খাবারের টেস্ট আলাদা হয়। রেস্টুরেন্ট স্টাইলে এরকমভাবে লঙ্কাগুলোকে বা যে কোনো খাবারের ছোটো ছোটো টিপসগুলো আগে ফলো করে বলে এদের খাবারগুলো খুব সুন্দর খেতে হয়। যাই হোক, এরপরে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, তারপরে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু বাদামটাও দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে এখানে মশলাগুলো একে একে দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এরপরে এটাকে একটু ভালো করে মশলাটা ভাজা ভাজা করতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়। এটাকে 2-3 মিনিটের মতন ভাজলেই দেখবে টমেটোটা এমনি গলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, তখন জল দিয়ে দেবে পরিমাণ মতো, বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণেই জল দেবে, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবে। এটাকেও 2 মিনিটের মতোই ঢাকা দেবে। আর ওই 2 মিনিটের মধ্যে আমি ততক্ষণ এখানে যে পোস্তটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটা এখানে বেটে নিচ্ছি। এই পোস্তটা কিন্তু আমার রান্নার একদম শেষের দিক করে লাগবে, তাই পোস্তটা আমাকে বেটে নিতে হবে। আর চেষ্টা করো পোস্তটাকে শিলনোড়াতেই বাটার, কারণ শিলনোড়াতে জিনিসটা বাটলে টেস্টটা আলাদা হয়। আর তোমরা আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখো, কারণ আমার ভিডিওতে অনেক রকমের ছোটো ছোটো টিপস থাকে, তো সেই টিপসগুলো যদি ফলো না করা হয় তাহলে সেরকম রান্নার টেস্ট আসে না, তাই টিপসগুলো ফলো করাটা খুব ম্যান্ডেটরি। যাই হোক, এরপরে আমার দেখো এখানে 2-3 মিনিটের মধ্যে পোস্তটা বাটা হয়ে গেছে। আমি এবার এটা পোস্তটা তুলে নিচ্ছি, তারপরে দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছি, এটাও সেদ্ধ হয়ে গেছে, জলটা দেখো কেমন উঠে এসেছে। এটা আমি এবারে তুলে নেব, তুলে নিয়ে দিয়ে তারপরে এটা আমি সাইডে এখন রাখবো, ঠান্ডা হতে দেবো, কারণ গরমই ওটা বাটা যাবে না,
তো আমি এখন ওটা সাইডে রেখে দিয়েছি। তারপরে সাদা তেলের মধ্যে, অল্প সাদা তেলের মধ্যে আমি এখানে ঘি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এই যে পনিরগুলো কেটে রেখেছিলাম, পনিরগুলো আমি এখানে ভাজতে দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে পনিরগুলো ভাজলে কি হবে, পনিরগুলোর টেস্টটা খুব সুন্দর আসবে। তোমরা যদি ঘি না চাও, দিতে না চাও, তাহলে ঘি না দিতেও পারো, অ্যাভয়েড করতে পারো। আবার যদি চাও যে বাটার দিয়ে ভাজবে, তাহলে সেটাও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটা করো। যাই হোক, এরপরে পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এই যে ততক্ষণে আমার এটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি এরপরে এটাকে বাটতে দিয়ে দেবো। দেখো, এটা শিলনোড়ায় বাটার দরকার নেই, এটা তোমরা মিক্সিতেও বাটতে পারো। শিলনোড়াতে বাটলে এটা যেহেতু লঙ্কা আছে, আদা আছে, হাত জ্বলবে, তাই আমার মনে হয় ওটা মিক্সিতে বেটে নেওয়াই ভালো। এরপরে আরেকটা কড়াইতে সাদা তেল আর বাটার দিয়ে আমি যে ক্যাপসিকামগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে, আর টমেটোগুলো একটু অল্প টমেটো তুলে রেখেছিলাম, সেই টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে নুন, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু ক্যাপসিকাম আমি এখানে দিয়েছি, তার জন্য ক্যাপসিকামটা যাতে বেশি গলে না যায়, তাই বেশি ভাজা যাবে না, অল্প একদম ভাজতে হবে হালকা হাতে। তারপরে যেই পেস্টটা করলাম একটু আগে, সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। এই পেস্টটা কিন্তু পেস্টটা মানে ভালো করে দিয়ে দিতে হবে। এর মধ্যে দেখবে জল অনেকটা দিলে পেস্টটা আর একটু হালকা গ্রেভির মতো হয়ে বেরিয়ে আসছে। এটা দেওয়ার পরে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, প্রায় ওই 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে ভালো করে। এটা ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে যে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্ত আর এই গ্রেভিটা একটু ফুটতেও দিতে হবে। এই গ্রেভিটার পোস্তটা একটু ফুটলে এটার যে টেস্টটা সেটা একটু ভালো হয়ে যাবে। তারপরে আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে এরপরে এগুলোকেও আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যে পনিরটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই পনিরটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর পনিরটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের পনিরের তরকারি কিন্তু এখানে অলমোস্ট 90% রেডি হয়ে গেছে, আর বাকি কিছু স্টেপ আছে, সেগুলো কমপ্লিট করে নিলেই তরকারি রেডি হয়ে যাবে। আর সেই বাকি 10%টা করার জন্য ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ ফ্রেশ ক্রিম, আর তারপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর তারপর 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। তারপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি শেষে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, তরকারি কিন্তু এখানে রেডি হয়ে গেল আমাদের। এই তরকারিটা কিন্তু লুচি বলো কিংবা রুটি বা পরোটা যাই বলো, সব কিছু দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তারপর আমাকে কমেন্টে এসে জানিও রেস্টুরেন্টের মতন হয়েছিল কি হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।